ভিন্ন স্বাদের মাছ রান্না। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি রুই মাছ কেমন করে সবজি দিয়ে রান্না করতে হয়। যাই হোক, আমি চলে গেলাম রান্নাঘরে। মাছটা প্রথমে ভিজিয়ে রেখে ভালো করে ক্লিন করে নিব, যেহেতু ঢাকার চাষের মাছ। আমি একটু ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেশন করে নিব, এজন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ম্যারিনেশন করার প্রস্তুতি শেষ, এখন ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছিলাম। এই তো আমার ম্যারিনেশন করা শেষ। এখন আমি যাব চুলায়। এই তো এখন আমি মাছটা কড়াইয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম কড়া করে, কারণ আমি মাছটা একটু ভেজে নিব, কেননা মাছটা ভেজে তারপরে কষিয়ে নিলে মাছের রান্নার টেস্টটা খুব ভালো আসে। এই তো আমি মাছ ভেজে নিয়েছি, খুব কড়া করে ভেজে নিয়েছি, যেহেতু আমি আবার মাছগুলো কষাবো। যাই হোক, এরপর ওই মাছ ভাজা তেলেই আমি জিরা ফোড়ন দিচ্ছিলাম। কে কে জিরা ফোড়ন দেন আমার মতো কমেন্টে জানাবেন। তারপরে প্রয়োজনীয় আমার মশলাপাতি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে আমি চলে গেলাম আমার মশলা ঠিক করতে। এই তো আমি এখন আমার মশলা, প্রয়োজনীয় মশলা পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়ে তারপরে পানি দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানোটা কিন্তু রান্নার অনেক ভালো, মানে একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ মশলা কষানো যদি ভালো না হয় তাহলে রান্নার টেস্ট ঠিক মতো আসে না। তাই আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে মাছটা দিয়ে এখন মাছটা কষিয়ে নিব। মাছটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন উঠে রেখে দিব, এবং ওই কষানো মাছের ঝোলের মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে নিচ্ছি। সবজিগুলো অ্যাড করে নিয়ে সুন্দর করে এটা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, কেননা সবজি একটু সিদ্ধ হতে সময় লাগবে। দেন আমার মশলা কষানোর শেষে সবজিগুলো কষানো শেষ হচ্ছিলো। এই তো রান্না প্রায় শেষের দিকে, ঝোল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। আমার রান্না প্রায় শেষের দিকে। আমার নিয়মিত রান্না দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, ওটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।